হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি 1 পাউন্ডের রসমালাই কেকের বেস তৈরি করে দেখাবো। তার জন্য আমাদের লাগবে 1/3 কাপ ময়দা লাগবে। আমি এখানে 9 চামচ ময়দা নিয়ে নিয়েছি এবং এটি স্কেলের সাহায্যে মেপেও নিয়েছি। এরপর চামচ দিয়ে এটিকে সমান করে নিতে হবে। আমি এটিকে ভালো করে সমান করে নেব। এরপর 1 চামচের অর্ধেক নিয়ে নেব বেকিং পাউডার। বেকিং পাউডারটাকেও আমি ভালো করে ময়দার সাথে চেলে নেব। নর্মাল টেম্পারেচারে থাকা 2টি ডিমের সাদা অংশ আমি ভালো করে বিট করে নেব 3-4 মিনিটের জন্য। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আমি ডিমের সাদা অংশগুলো কিন্তু ভালো করে বিট করে নিচ্ছি। স্পঞ্জ কেকের জন্য অবশ্যই কিন্তু ডিমের সাদা অংশ আর লাল অংশ আলাদা করে বিট করতে হয়। 2-3 মিনিট বিট করা হলে এরপর আমি 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। এরপর আবার বিট করতে হবে। বিট করা হয়ে গেলে এবার ডিমের লাল অংশটুকু দিয়ে দিতে হবে। তারপর এটাকে ভালো করে মিক্স করতে হবে। এরপর এখানে আমি কয়েক ফোঁটা রসমালাই এসেন্স ব্যবহার করব। এরপর কয়েক মিনিট এটাকে বিট করব ভালোভাবে। বিট করা হয়ে গেলে এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে দেব, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে অর্ধেক অর্ধেক করে এটাকে চেলে নিতে হবে। এরপর ভালোভাবে মিক্স করতে হবে খুব আলতোভাবে। ভালোভাবে চেলে নেওয়া হলে বাকি অংশটুকুও ভালোভাবে চেলে নিতে হবে। এরপর আবারও ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করে এরপর আমি এগুলোকে একটি 6 ইঞ্চি মোল্ডে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে ঢেলে নেব। ঢেলে নেওয়া হয়ে গেলে একটি কাঠির সাহায্যে এটাকে ভালোভাবে সমান করে দিতে হবে, যাতে কোনো জায়গায় উঁচু বা কোনো জায়গায় নিচু হয়ে না থাকে। 35 মিনিট পর আমার স্পঞ্জ কেক রেডি।